কই হাঁসগুলি দেখা যায় না যে? কালো কালো ছোট্ট ছোট্ট না, কেমনে দেখবি? জুম করলে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসেছে বালি হাঁস। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় কতটা আসতেছে বুঝতে পারতেছি না। হাঁসগুলি দেখে ভিডিও করতে ইচ্ছা হলো, কিন্তু হাসি তো দেখা যায় না। আমি দেখি না নাকি ওই পাশে চলে গেছে? যাই হোক, আল্লাহ তাআলার হুকুমে প্রাকৃতিকভাবে ঘুরতে আসছে এই বালি হাঁস, যা এখন আর চোখে পড়ে না। আগে যে কেউ শিকারে বের হলেই বালি হাঁস নিয়ে আসতো অনেক, এখন আর সেগুলো দেখা যায় না। যাই হোক, এটা ঠিকও না, প্রাণী হত্যা করা ঠিক না। এগুলো সৌন্দর্য, যদিও আল্লাহ তাআলা এগুলোকে আমাদের খাওয়ার জন্য পাঠিয়েছেন। ঠিক না, অপ্রয়োজনীয়। প্রয়োজনে খেতে বলেছেন, অপ্রয়োজনে এদেরকে ধ্বংস বা বিনাশ করা ঠিক না। তাই এদের প্রতি যত্নশীল হতে হবে, এদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাকে নিলে না। আজকে এতদিন পরে আসলে প্রচণ্ড ভালো লাগতেছে, মনে হয় যে বুক ভরে নিঃশ্বাস নিতেছি, সবুজের মাঝে আছি। কত চমৎকার ব্যাপার। এদিক দিয়ে যেতে দিবে? এদের কি কাজ করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানের এই বোটানিক্যাল গার্ডেনের রক্ষণাবেক্ষণকারী যারা এটা কাজ করতেছেন, ও এটা তো টাইলস লাগিয়েছে, এই দেখেন। এই রাস্তা চলে গেছে, ওই যে ওখানে ব্রিজ হবে, ওই যে স্টিলের স্ট্রাকচারের উপরে। যাই হোক, দেখানো আর যাচ্ছে না, আর ওদিকে আর যাচ্ছি না, পরে আবার যদি আসি ইনশাল্লাহ। ওই এরকমই হবে না? ও কোনটা? হ্যাঁ ওইটা, এটা টাইলস মানে এই যে এই টোটালটা মিলে একটা। হ্যাঁ, ও ওটা সেপারেট না? আচ্ছা আচ্ছা। ও আমরা এইটার ডিজাইনই সেম ডিজাইন। আমরা ইটের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন এখানে টাইলস দেওয়া হচ্ছে। যারা এই ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এই বোটানিক্যাল গার্ডেনের প্রশাসক, তাদের প্রতি অনুরোধ করব যে এই বোটানিক্যাল গার্ডেনকে, বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আল্লাহ তাআলার হুকুমে তারা আজকে প্রশাসক, আল্লাহ তাআলা তাদেরকে সে জায়গায় বসিয়েছেন বলেই তারা সেখানে বসে আছেন। এটা কখনোই ভাববেন না যে আমি আমার নিজের যোগ্যতায় এখানে এসেছি। আপনাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে একটা বড় দায়িত্ব দিয়েছেন। তো সেই দায়িত্বকে যদি আপনি সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুম মেনে আপনি পালন করেন, তাহলে আপনি দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও আপনার জন্য অপেক্ষা করছে সুন্দর সুন্দর উপহার আল্লাহ তাআলার তরফ থেকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতে যারা ন্যায় বিচারক, যারা দুনিয়াতে যে যে পর্যায়ে আছেন, যারা ন্যায় বিচার করেন,
আল্লাহ তাআলার আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। একসময় পৃথিবীতে মানুষ অনেক বছর বেঁচে থাকতো, সাহাবীরা বলে মানুষ 1000 বছর বাঁচত, 500, 800, 900 বছর বাঁচতেন। আর এখন আমাদের জিন্দেগি হচ্ছে 50, 60, 70, 80, বড় জোর 100 বছর। তো এই ছোট্ট জীবন পার করা খুব সহজ ব্যাপার। আর এই ছোট্ট জীবনে সুন্দরভাবে চলা, আল্লাহর হুকুম মেনে চলা আমাদের জন্য সহজতর। তাই আমরা শেষ নবীর, শেষ আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলার বন্ধু, যাকে সৃষ্টি না করলে পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, আমরা তার উম্মত। এটা একটা বিশাল ব্যাপার, অনেক ভাগ্যের ব্যাপার আমাদের জন্য। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে পদে যেখানে রেখেছেন, যার যার অবস্থান থেকে আমরা সঠিক পথে চলি, সঠিক কাজ করি, তাহলেই আমাদের জীবনের কামিয়াব। তো ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্তই, ভালো থাকবেন। বের হয়ে গেছি বোটানিক্যাল গার্ডেন থেকে, আবার এই বালুময়ের পৃথিবী, ঝঞ্ঝাটপূর্ণ জীবন। এতক্ষণ একটা অন্য পরিসরে ছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার এই ধরনের সুন্দর পরিসরে নিয়ে আসেন, ঘুরে দেখার তৌফিক দান করেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।